আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের কথার উপরে আয়াত নাযিল করেছেন। হযরত ওমর এত মর্যাদা দিয়েছেন, একদিন কাবা ঘর তওয়াফ করতেছে হযরত ওমর। কাবা ঘর তওয়াফ করতে করতে হযরত ওমর একটু নবীজির পিছনে পড়ে গেছে। যখনই হযরত ওমর একটু পিছনে পড়ে গেছে, হযরত ওমর মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করে দেখতেছেন। কিছু দূর যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন ওমর মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ানো। ডাক দিলেন, ওমর তুমি তো আমার সাথে কাবা ঘর তওয়াফ করতেছো, তাহলে কেন পিছনে পড়ে গেলা? হযরত ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত বরকতময় কোন একজন নবীজির কদম মোবারকের ছাপ আমার বড় মনে চায়, আমার বড় আকর্ষণ করে এই মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে। নবীজি বললেন, ওমর তোমার কথাই তো হবে না, আল্লাহ তো চাইতে হবে। কি বলেন ঠিক কি না? তোমার কথাই তো হবে না। সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিন। বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ওমরের চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে ওয়াজিব করে দিয়েছে। কি সেই আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। হযরত জিবরাইল বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরত ওমরের চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে ওয়াজিব সাব্যস্ত করে দিয়েছে। হযরত ওমরের সেই চাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত চমৎকার ভাবে বলেছেন, প্রত্যেকটা মুসলমান যখন কাবা ঘর তওয়াফ করে, কাবা ঘর তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়াকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছে।